উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা নিয়ে বিপাকে বিসিবি, শর্ত না মেলায় খেলবেন না সাকিব। আইসিসি টেস্ট চক্রের শেষ ম্যাচে ক্যারিবিয়ানদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মিরপুরে কাল সিরিজ জয়ের মিশনে নামবে বাংলাদেশ নারী দল। ইনজুরি শঙ্কা কাটিয়ে অনুশীলনে ফিরলেন সুপ্তা। রিকশায় ঘুরে নিজেদের চাঙ্গা রাখার চেষ্টা আইরিশদের। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে টানাপোড়েন চলছেই। কোনো সিদ্ধান্ত ছাড়া শেষ হলো আইসিসির জরুরি ভার্চুয়াল বৈঠক। শেষ মুহূর্তে একদিনের সময় চেয়ে নিল পিসিবি। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। ক্রিকেটার সংকট, ইনজুরি আর সাকিব ইস্যুতে জটিলতা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা নিয়ে বিপাকে বিসিবি। জানা গেছে বোর্ডকে দেয়া শর্ত ইতিবাচক না হওয়ায় ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকছেন না সাকিব। বাস্তবতা বলছে শেষ তার আন্তর্জাতিক ক্যারিয়ারও। ইনজুরিতে থেকে সেরে উঠলেও চ্যাম্পিয়ন্স ট্রফির ভাবনায় নাজমুল হোসেন শান্তকে নিয়ে দ্বিধায় রয়েছেন নির্বাচকরা। সেক্ষেত্রে টাইগার স্কোয়াডে দেখা যেতে পারে একাধিক নতুন মুখ। ক্যারিবিয়ান সফরে স্বস্তি নেই টাইগার ক্রিকেটে। প্রথম টেস্টে বড় হার, চিরচেনা সেই ব্যাটিং দৈন্যতা। তবে ব্যর্থতার ব্যবচ্ছেদের সময় নেই নির্বাচকদের। তাদের এখন বড় চ্যালেঞ্জ ৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের দল গোছানো, যেখানে বড় খবর বোধ হয় সাকিব আল হাসানের নাম না থাকা। বোর্ডকে দেয়া ৩ শর্ত পূরণ না হওয়ায় ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজে হয়তো থাকছেন না সাকিব। আর তাকে ছাড়াই দল গঠনের অনুমতি মিলেছে বিসিবির পক্ষ থেকে। তার মানে আন্তর্জাতিক ক্যারিয়ারে শেষটাও দেখে ফেলেছেন মিস্টার 75। ভারতের বিপক্ষে কানপুরে খেলে ফেলেছেন নিজের শেষ ম্যাচটা। তবে এতে সমস্যা কমেনি, বরং বেড়েছে বইকি। পরিবারকে সময় দিতে সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছেন মুস্তাফিজ। ইনজুরিতে আগেই ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ হয়ে গেছে মুশফিকের। নতুন করে সেই তালিকায় যোগ হয়েছে তাওহিদ হৃদয়ের নাম। শনিবার তার এমআরআই করা হবে। তারপরই আসবে এই মিডল অর্ডার ব্যাটসম্যানের ব্যাপারে সিদ্ধান্ত। শান্তকে নিয়ে শঙ্কা আপাতত নেই, তবে ভবিষ্যৎ অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফির ভাবনায় কিছুটা দোটানায় নির্বাচকরা। সেক্ষেত্রে শান্তকে নিয়ে হয়তো দল ঘোষণা করা হবে, তবে তার বিশ্রাম মিলতে পারে প্রথম 2-1টি ম্যাচে। 2-1 দিনের মধ্যেই ঘোষণা করা হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল। প্রশ্ন তবে সেখানে সুযোগ মিলবে কাদের? খেলোয়াড় সংকটে সাদামাটা স্কোয়াড নিয়েই খেলতে হবে ক্যারিবীয়দের বিপক্ষে রঙিন পোশাকে সিরিজ, যেখানে দেখা যেতে পারে একাধিক নতুন মুখ। ফিরতে পারেন টেস্ট স্কোয়াডের অনেকেই। মাহিদুল ইসলাম অঙ্কন, সাদাত হোসেন দীপুদের সঙ্গে আলোচনায় জয় আফিফরা। টিকিট পাওয়ার সাপেক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে রবি অথবা সোমবার দেশ ছাড়বেন টাইগাররা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রের শেষ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। 2 ম্যাচ সিরিজের শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টাইগাররা। জয়ের ধারায় ফিরতে মরিয়া মিরাজের দল। এদিকে হোম সিরিজে হোয়াইট ওয়াশের লক্ষ্য ক্যারিবীয়দের। জ্যামাইকার কিংস্টনে ম্যাচ শুরু হবে রাত 9টায়। ব্লু মাউন্টেন্সের নৈসর্গিক সৌন্দর্য কিংবা প্রাণবন্ত মন্টেগো বে, গহীন পাহাড় কিংবা সমুদ্রের ঢেউয়ে মন হারাতে চাইলে জ্যামাইকা দারুণ জায়গা। তবে কিংবদন্তি কোর্টনি ওয়ালশ, ক্রিস গেইলদের হোম সয়েলে ক্রিকেটের লড়াই বাংলাদেশ দলের জন্য উপভোগ্য হবে কিনা সেটা বলা কঠিন। কিংস্টনে খেলা 2 টেস্টেই হারের তিক্ততা সঙ্গী হয়েছে। 2004 সালে ইনিংস ও 99 রানে, আর 2018-তে 166 রানে। এবারও আশাবাদী হওয়ার সুযোগ নেই। সব ফরম্যাট মিলিয়ে গেল 11 ম্যাচে মাত্র 1 জয় বাংলাদেশের। এই সিরিজের প্রথম টেস্টেও হেরেছে 201 রানের বড় ব্যবধানে। গেল কয়েক বছরে সেভানা পার্কের পেস স্বর্গ তকমা কিছুটা হলেও বদলেছে। ধৈর্য ধরে খেলতে পারলে সেখানে রানের দেখা পেতে পারেন ব্যাটসম্যানরা, কিন্তু নড়বড়ে হলেই ক্যারিবিয়ান বাউন্সে হতে হবে ভূলুণ্ঠিত। এমনিতেই টেস্টে ব্যাটিং নিয়ে উদ্বেগের শেষ নেই। সবশেষ ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও ব্যাটাররা ছিলেন ব্যর্থতার বৃত্তে, বিশেষ করে টপ অর্ডার। ইনিংসের শুরুতেই 2-3 উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়াটা যেন এক রীতি হয়ে দাঁড়িয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রের শেষ ম্যাচে দুর্নাম ঘোচানোর প্রত্যয় টাইগারদের 150 ম্যান ক্যারিবীয় পিচে রাখতে পারেন বড় ভূমিকা। টেস্ট ক্যারিয়ারের প্রথম 5 উইকেট শিকার করা তাসকিন আর ইনফর্ম হাসানের সঙ্গে রসায়ন জমিয়ে তুলতে পারলে স্বাগতিকদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বাংলাদেশের ফাস্ট বোলিং আক্রমণ।
অ্যান্টিগায় ম্যাচ সেরা জাস্টিন গ্রেভস এই ম্যাচেও জ্বলে ওঠার অপেক্ষায়। সেঞ্চুরি মিসের আক্ষেপ ঘোচাতে চান মিকাইল লুইস, অ্যালেক অ্যাথেনাসরাও। আর হোম সয়েলে উইন্ডিজ পেসাররা যে কোনো দলের জন্য হুমকি। রেড বলে কেমার রোচ, জেডেন সিলস, আলজারি জোসেফ, শামার জোসেফদের নিয়ে দুর্দান্ত বোলিং অ্যাটাক তাদের। হোয়াইট ওয়াশের মিশনে উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না স্বাগতিকরা। মাকসুম আলম খান, সময় সংবাদ। এবারে বাংলাদেশ আয়ারল্যান্ড নারী ওয়ানডে সিরিজের খবর। এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডের আগে তাই ঘাম ঝরানো অনুশীলন নিগার সুলতানা জ্যোতিদের। ইনজুরি শঙ্কা কাটিয়ে প্রস্তুত প্রথম ওয়ানডের সর্বোচ্চ স্কোরার শারমিন সুত্তা। অন্যদিকে সংবাদ সম্মেলন এড়িয়ে আইরিশরা নিজেদের চাঙ্গা রেখেছেন ভিন্ন উপায়ে। হোম অফ ক্রিকেটে মাতেন ঢাকার ঐতিহ্যবাহী যান রিকশা নিয়ে। ম্যাচ শুরু হবে শনিবার সকাল 10টায়। প্যাডেলের চাপে এগিয়ে চলছে রিকশা, সারিবদ্ধ, চোখে উচ্ছ্বাস, ভিন্ন অভিজ্ঞতা অন্তত আইরিশ ক্রিকেটারদের জন্য। রিকশা শহর ঢাকা বিশ্ব ঐতিহ্যের অংশ, ইউনেস্কোর অপরিমেয় সংস্কৃতির স্বীকৃতি। প্যাডেলের রিকশা চড়া কান্না প্রিয় আইরিশ ক্রিকেটাররাও তাই সেই অভিজ্ঞতা নিয়েছেন সুযোগ পেয়েই। শুধু কি তাই, গ্যাবি লুইস, আর্নেল ক্যালিরা নিজেরাই যাত্রী থেকে বনে গেলেন চালক। দেখে কে বলবে প্রথম ওয়ানডে হারে ব্যাকফুটে আয়ারল্যান্ড। তবুও কঠিন পরীক্ষার আগে যতটা নির্ভর থাকা চাই। তবে ভীষণ সিরিয়াস বাংলাদেশ। মূল মাঠের পর একাডেমিতে ব্যাটারদের পরিশ্রম। এই ম্যাচেই যে সিরিজ নিশ্চিত করা চাই, যেখানে টাইগ্রিসদের আরো আত্মবিশ্বাসী করছে আগের ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড। একটা অনেক বড় গ্যাপ দেওয়ার পরে আমরা ওয়ানডে খেলতেছি 250+ ফার্স্ট টাইম। এটা বুস্ট আপ করে যে আয়ারল্যান্ডের সাথে আমাদের যদি ম্যাচ হিসাব করেন যে উই আর বেটার টিম দেন আয়ারল্যান্ড। 252 রেকর্ডের মধ্যেও কিন্তু আরেকটা রেকর্ড যে আমরা ফার্স্ট টাইম 27 বাউন্ডারি মেরেছি। তো এটা কিন্তু ধরেন আপনার একটা আমাদের বড় টিমের সাথে কিন্তু ডিফারেন্সটা হয়ে যায় যে ডট বলের রেশিওটা হচ্ছে, ওদেরও ডট বল থাকে বাট ওরা বাউন্ডারিটা বেশি মারে। বাট এই বাউন্ডারিটা অপশনটা আমাদের একটু বাড়ছে। সো হোপ নেক্সট 2 ম্যাচেও আমরা সেম ধারাবাহিকতা ধরে রাখবো। ব্যাটিংয়ের পর বোলিংয়েও দুর্দান্ত টাইগ্রেস। এ ম্যাচেও মিরপুরের স্লো উইকেটের বিবেচনায় নাহিদা রাবেয়া সুলতানার স্পিনের ওপরই ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট। কন্ডিশনের জন্য এটা আমাদের ডিসিশনটা নেওয়া হয়। আর যেহেতু আমরা স্পিনটা স্ট্রং, আর এখন আয়ারল্যান্ডের মেয়েরা স্বাভাবিক ওরা পেসটাই ভালো ক্রিকেট খেলে, তো স্পিনটা আমাদের কন্ডিশনে ওরা অত স্ট্রাগল করছে, সেটা হয়তো আপনারা লাস্ট ম্যাচে দেখেছেন। হ্যাঁ, হয়তো যদি ভালো ট্র্যাক বা স্কোরিং ট্র্যাক হয় হয়তো আমরা চিন্তা করবো অদূর ভবিষ্যতে যে পেস বোলার দুইটা নিয়ে খেলার। ঘরের মাঠে খেলা সবশেষ 3 ওয়ানডে সিরিজে একটা করে জয় আর হার টাইগ্রেসদের। ভারতের সঙ্গে সিরিজটি হয়েছে ড্র। আয়ারল্যান্ড নারীদের হারিয়ে ধুঁকতে থাকা বছরের শেষটা তাই রাঙাতে চায় নিগার সুলতানা জ্যোতির দল। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। নানা ঘটনার মধ্য দিয়ে 100 দিন অতিক্রম করল ফারুক আহমেদের ক্রিকেট বোর্ড। এই সময়ে সাকিব হাথুরু সিংহের মতো ইস্যু সামাল দিতে যেমন হিমশিম খেতে হয়েছে, আবার এনসিএল টি20 আর বিপিএল এর পরিকল্পনায় প্রশংসাও কুড়িয়েছেন নীতি নির্ধারকরা। বিশ্লেষকরা বলছেন মূল চ্যালেঞ্জটা অপেক্ষা করছে সামনের দিনগুলোতে। কমিটি গঠন সহ পেশাদার কাঠামো তৈরির তাগিদ দেন তারা। যদিও নিজেদের কাজ নিয়ে তৃপ্ত বিসিবি পরিচালকরা। দেখুন আমারই করা একটি রিপোর্ট। ক্রিকেটে 100 একটা তাৎপর্যপূর্ণ সংখ্যা। কোনো ব্যাটসম্যান 100 রান করলে ব্যাট উঁচিয়ে সেঞ্চুরি উদযাপন করে। বর্তমান ক্রিকেট বোর্ডেরও 100 দিন পূরণ হলো। এই 100 দিনে তারাও কি সেঞ্চুরি সেলিব্রেট করতে পারছে? 100 দিনে ফারুক ভাই যা যা বলছিলেন তা তিনি মানে সবকিছু তিনি পূরণ করতে পারেননি। এই বোর্ডটা সেমই, কোনো সিমিলার কোনো নেই, কোনো দেখতেছি না আমি, মানে চেঞ্জ দেখতেছি না। ছাত্র জনতার অভ্যুত্থানে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বদল আসে ক্রিকেট বোর্ডের চেয়ারেও। 21 আগস্ট বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নেন ফারুক আহমেদ। নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন সাবেক বোর্ডের নানা অনিয়ম নিয়ে শুরু থেকেই যিনি ছিলেন উচ্চকণ্ঠ। নিজে দায়িত্ব নিয়ে মানোন্নয়নের প্রতিশ্রুতি দেন স্পষ্ট ভাষায়। দায়িত্ব নেয়ার প্রথম 100 দিন কেমন কাটলো তার জানতে যোগাযোগ করা হলেও সময় পাওয়া যায়নি। তবে ক্রিকেট প্রেমীরা জানিয়ে দিয়েছেন বর্তমান বোর্ডের কাছে তাদের প্রত্যাশার কথা। ভবিষ্যতে যেন বাংলাদেশ বিসিবিতে কোনো দুর্নীতি, কোনো অনিয়ম যেন না হয়, আমরা সেটাই চাই। ক্রিকেট বোর্ড কোনো কিছুর ভিতরে যাতে রাজনীতির কোনো হস্তক্ষেপ না থাকে।
শুরুর অনেকটা সময় সাকিব ইস্যুতে তটস্থ থাকতে হয়েছে ফারুককে। এরপর হাথুরু সিংহে কিংবা শান্ত ইস্যুও এসেছে সামনে। অধিকাংশ ক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান নীতি নির্ধারকরা। তবে এই বোর্ড সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে দেশীয় কোচ, আম্পায়ার, গ্রাউন্ডসম্যানদের গুরুত্ব দেওয়ার কারণে। পাশাপাশি মান হারানো বিপিএল এর প্রতি দর্শকদের আগ্রহ ফেরাতে সক্ষম হয়েছে বিসিবি। তবে কিছু বিষয়ে এখনো আগের বোর্ডের পথেই হাঁটছেন বর্তমান পদধারীরা। বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত প্রতিবেদন প্রকাশের কথা বলেও করা হয়নি। পেশাদার কাঠামো গড়ে তুলতেও ব্যর্থ এই বোর্ড। সবচেয়ে বড় ব্যর্থতা যে সাকিব আল হাসানকে তিনি দেশের মাটিতে এনে লাস্ট টেস্টে খেলাতে পারেন নাই। বহুদিন ধরে ডিজিএম নাই, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার নাই, ডেপুটি জেনারেল ম্যানেজার নেই, জেনারেল ম্যানেজার নেই। So if you want to make this professional, then think about all those, filling up all those roles. তবে আত্মপক্ষ সমর্থন করেছেন বিসিবির এই পরিচালক। যে টাফ টাইমটা পার করা, কয়েকটা ইভেন্ট হলো, একটু বার্ডেন গেছে আমরা যারা আছি, আমাদের একটু স্ট্রেস গেছে, একটু বেশি সময় দিতে হয়েছে, বাট কোনো কমপ্লেন নাই, সবকিছু স্মুথলি হচ্ছে। ক্রীড়াঙ্গন সংস্কারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের গঠন করা সার্চ কমিটির এই সদস্যের মতে সামনের 100 ডেতে বিসিবির চ্যালেঞ্জ আরও বেশি। সামনের 100 দিনের মধ্যে যেন এই প্রশ্নটা না করতে হয় যে এখনো ক্রিকেট বোর্ড জোড়াতালি দিয়ে চলছে, তখন যেন তারা বলতে পারেন যে না, ক্রিকেট বোর্ড এখন খুব সুন্দর এবং সুস্থির পথে রয়েছে। 200 ডে ছোট সময় না, এটা বেশ বড় সময়। সবচেয়ে বড় এসিড টেস্টটা হচ্ছে এবারের বিপিএল, কারণ তারা বিপিএল কে নিয়ে অনেক বেশি হাইপ তুলেছেন। 30 ডিসেম্বর পর্দা উঠবে বিপিএল এর। তবে বিপিএল এর সময় চলবে আরও 4 ফ্র্যাঞ্চাইজি লিগ। তাই নামি দামি বিদেশি ক্রিকেটারদের এনে এই আসরকে সফল করাটা বেশ চ্যালেঞ্জিং হবে ফারুক আহমেদের বোর্ডের জন্য। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসির জরুরি ভার্চুয়াল বৈঠক। হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের চূড়ান্ত আপত্তির মাঝেই একদিনের সময় চেয়েছে পিসিবি। ধারণা করা হচ্ছে সরকারের সঙ্গে বসে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে ক্রিকেট পাকিস্তান। শনিবার সদস্যভুক্ত দেশগুলোর প্রতিনিধির সঙ্গে নিয়ে আবারও ভার্চুয়াল বৈঠকে বসবে আইসিসি। পাকিস্তান কি তবে নতি স্বীকার করতে যাচ্ছে ভারতের গোয়ার্তুমির কাছে? চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসির জরুরি ভার্চুয়াল বৈঠকে পিসিবির সময় চাওয়ায় এমন সম্ভাবনাই দেখছেন সংশ্লিষ্টরা। আবার এটাও ঠিক, সময় চাইলেও হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে জোর আপত্তি জানিয়ে গেছেন ক্রিকেট পাকিস্তান সভাপতি মহসিন নাকভি। পিসিবি বিসিসিআই এর অনড় অবস্থানের জন্য বাধ্য হয়ে জরুরি সভা আহ্বান করে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। ভার্চুয়াল সেই বৈঠকে আইসিসি পূর্ণ সদস্যভুক্ত দেশ ছাড়াও উপস্থিত ছিল 3 সহযোগী দেশের প্রতিনিধিরাও। দুবাই থেকে বৈঠকে ভার্চুয়ালি যোগ হন মহসিন নাকভি, ছিলেন জয় শাহ। তবে সবার উপস্থিতি থাকলেও মাত্র মিনিট 10 মধ্যে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় বহুল প্রত্যাশিত এই মিটিং। এই বৈঠক থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ভবিষ্যৎ নিশ্চিত হওয়া যাবে এমন ধারণা ছিল সবার। কারণ আলোচনায় ঐক্যমত না আসলে কণ্ঠভোটের ব্যবস্থা করে রেখেছিল আইসিসি। কিন্তু সে পর্যায়ে যাওয়ার আগেই শেষ করা হয় বৈঠক। মূলত পিসিবি 24 ঘন্টা সময় চাওয়ার জন্যই মিটিং পোস্টপোন করা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, হাইব্রিড মডেল নিয়ে চূড়ান্ত আপত্তি থাকার পরও কেন সময় চাইল পিসিবি? এই 24 ঘন্টায় নতুন করে কি সিদ্ধান্ত নিতে চায় ক্রিকেট পাকিস্তান? গণমাধ্যমে গুঞ্জন, সরকারের সঙ্গে আলোচনা করে চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় পাকিস্তান। কারণ বিসিসিআই সাফ জানিয়ে দিয়েছে ভারত ক্রিকেট দল পাকিস্তান সফর করবে না। এই ক্ষেত্রে পাকিস্তান কি পলিসি গ্রহণ করে সেটা জানার জন্যই মহসিন নাকভির এই কালক্ষেপণ। এই পরিস্থিতিতে 3 উপায়ে অনুষ্ঠিত হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। 1, আয়োজক পাকিস্তানই হবে সব ম্যাচ, ভারত এসে খেলবে সেখানে। 2, হাইব্রিড মডেল, যেখানে ভারত তাদের ম্যাচগুলো খেলবে পাকিস্তানের বাইরে। সেটা কোথায় হবে তা নিশ্চিত করবে আইসিসি। 3, টুর্নামেন্টের আয়োজক সত্ত্ব থাকবে পাকিস্তানের কাছেই, কিন্তু সবগুলো ম্যাচ হবে তৃতীয় কোনো দেশে। এর আগে ভারতের অনড় অবস্থানের জন্য এশিয়া কাপ হাইব্রিড মডেলে আয়োজন করতে রাজি হয় পাকিস্তান, যেখানে রোহিত শর্মারা তাদের ম্যাচগুলো খেলেছিল কলম্বো। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত পাকিস্তানে আসবে সেই আশায় ছাড় দিয়েছিল পিসিবি। কিন্তু এবার মনে হয় না সেই পথ মারাবে মহসিন নাকভির বোর্ড। সে যাই হোক, এশিয়ান ক্রিকেটের ভবিষ্যৎ কোথায় যাচ্ছে তা জানতে আর একটু অপেক্ষা করতেই হচ্ছে ভক্তদের। এস এম ইকবাল, সময় সংবাদ। রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাবে স্থবির হয়ে পড়েছে দেশের জনপ্রিয় ডিসিপ্লিন অ্যাথলেটিক্স। দায়িত্ব নিয়ে ঝিমিয়ে পড়া অ্যাথলেটিক্সে প্রাণ ফেরানোর চ্যালেঞ্জ নিয়েছেন অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক, দেশের সাবেক তারকা অ্যাথলেট মোহাম্মদ শাহ আলম। দুর্নীতি দূর করে বন্ধ থাকা জাতীয় অ্যাথলেটিক্স চালুসহ নতুন খেলোয়াড় তুলে আনায় গুরুত্ব দিতে চান তিনি। পরিকল্পনা আছে বিদেশি কোচ নিয়োগেরও।
দেশের অন্যতম জনপ্রিয় ডিসিপ্লিন অ্যাথলেটিক্স। একসময়ে দক্ষিণ এশিয়ায় দাপট ছিল দেশের অ্যাথলেটদের। তবে ফেডারেশন কর্তাদের চেয়ার দখলের আকাঙ্ক্ষা আর দায়সারা প্রতিযোগিতায় চেনা মুখগুলোই ঘুরে ফিরে চ্যাম্পিয়ন হয়েছে জাতীয় অ্যাথলেটিক্সে। নতুন অ্যাথলেট তুলে আনায় ভাটা পড়েছে গেল কয়েক বছর ধরেই। সমস্যা সমাধানে গেল 14ই নভেম্বর জাতীয় ক্রীড়া পরিষদ 9টি ফেডারেশনে নির্বাহী কমিটি ভেঙে অ্যাডহক কমিটি ঘোষণা করে। 5 আগস্টের পর ঝিমিয়ে পড়া অ্যাথলেটিক্সকে সচল করার চ্যালেঞ্জ নিচ্ছেন শাহ আলম। ঘরোয়া প্রতিযোগিতা নিয়মিত করার পাশাপাশি জোর দিতে চান নতুন ক্রীড়াবিদ তুলে আনার দিকে। 3 মাস ব্লক ছিল রাজনৈতিক কারণে, সেখানে তো আমাদের কিছু হাত না ছিল না সেখানে। এখন আমরা যেহেতু দায়িত্ব পাইছি, আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটাকে প্রশিক্ষণ ক্যাম্প হইতে আরম্ভ করে বিভিন্ন গেমগুলি খুব তড়িৎগতিতে আমরা যাতে করতে পারি সেই চেষ্টা আমাদের থাকবে ইনশাআল্লাহ। 40টা ইভেন্ট আছে, এই 40টা ইভেন্টের উপরে আমরা প্রতিযোগিতা করব। সেখানে সারা দেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অংশগ্রহণ করবে। সেই রেজাল্টের উপরে বেসিস করে যারা সম্ভাবনাময়ী অ্যাথলেট আন্তর্জাতিক পর্যায়ের জন্য তাদেরকে আমরা বাছাই করে প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করব। আগামী বছর দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসর এসএ গেমস। নানা সমস্যায় পিছিয়ে পড়েছে গেমসের প্রস্তুতি। বিষয়টা মানছেন নতুন সাধারণ সম্পাদক। সবার সমন্বিত চেষ্টা ও নিজের অতীত অভিজ্ঞতায় সমাধান করতে চান শাহ আলম। আগামীতে যে ক্যাম্প হবে, ট্রেনিং হবে, ট্রেনিংয়ে আমরা নিজেরা তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করব এবং যাতে পারফরমেন্স ডে বাই ডে ইমপ্রুভ হয় সেটার দিকে নজর থাকবে এবং আসন্ন সাব গেমসের যে রেকর্ড সেই রেকর্ডকে যে ম্লান করে আমরা যাতে যেতে পারি সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। আমাদের প্রশিক্ষকরা আছে, তারা অত্যন্ত ভালো এবং তাদের পাশাপাশি আমি চাচ্ছি বিদেশে থেকেও কিছু প্রশিক্ষক আনবো, যাতে করে দেশি কোচ এবং বিদেশি কোচ এদের সমন্বয় করে আমরা যাতে করে ভালো রেজাল্ট করতে পারি সেদিকে আমাদের নজর থাকবে। দেশের সীমা ছাড়িয়ে বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের মাঝ থেকেও প্রতিশ্রুতিশীল খেলোয়াড় খুঁজে বের করে আনতে চায় নতুন কমিটি। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এদিকে জয়ে ফেরার লক্ষ্যে লা লিগায় শনিবার মাঠে নামবে বার্সেলোনা। প্রতিপক্ষ লা পালমাস। কাতালানদের মাঠে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7টায়। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল লড়বে ওয়েস্ট হ্যামের বিপক্ষে। লন্ডন স্টেডিয়ামে এই ম্যাচ শুরু হবে রাত 11:30টায়। উড়তে উড়তে হঠাৎ করেই ছন্দপতন বার্সেলোনার। চ্যাম্পিয়ন্স লিগে রেড স্টার বেলগ্রেডকে 5-2 গোলে হারানো ম্যাচের পরই পথ হারায় কাতালানরা। লিগে রিয়াল সোসিয়েদাদের কাছে হার আর সেল্টা ভিগোর সঙ্গে 2-2 গোলে ড্র। লা লিগার শেষ 2 ম্যাচে বার্সার ঝুলিতে যোগ হয়েছে মোটে 1 পয়েন্ট। সুযোগটা লুফে নিয়েছে রিয়াল মাদ্রিদ। 14 ম্যাচ শেষে 11 জয় আর 2 হার, 1 ড্রয়ে। বার্সেলোনা 34 পয়েন্ট নিয়ে আছে টেবিলের শীর্ষে। 1 ম্যাচ কম খেলা রিয়াল 30 পয়েন্ট নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে কাতালানদের সামনে। ব্যবধান নেমে এসেছে মাত্র 4 পয়েন্টে। শিরোপার পথ মসৃণ রাখতে চাইলে লা পালমাসের বিপক্ষে জয় ছাড়া বিকল্প নেই বার্সার সামনে। হারলেই ব্যবধান আরও কমে আসবে রিয়ালের সঙ্গে। লিগে 2 ম্যাচে বাজে ফলাফলের পর অবশ্য চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ ম্যাচে লেভানডস্কি ও দানি অলমো নৈপুণ্যে ব্রেস্টকে 3-0 গোলে হারিয়ে জয় ফিরেছে কাতালানরা। সে ধারাবাহিকতা লা পালমাস ম্যাচেও ধরে রাখতে চায় বার্সা। সুখবর, 3 ম্যাচ পর অ্যাঙ্কেল ইনজুরি থেকে ফিট হয়ে ফিরেছেন লামিনে ইয়ামাল। তার শূন্যতা বেশ টের পেয়েছেন হ্যান্সি ফ্লিক। মাত্রই গোল্ডেন বয় পুরস্কার পেয়ে বেশ ফুরফুরে মেজাজে আছেন ইয়ামাল। এছাড়াও এ ম্যাচের আগে ফিরেছেন ফেরান তোরেস। তবে ফিট না হয় অনুশীলনে যোগ দিতে পারেননি রোনাল্ড আরাউহো। এছাড়াও খেলতে পারবেন না আনসু ফাতি, আন্দ্রেস ক্রিস্টেনসেন ও স্টেগান। 1991 সালের পর থেকে বার্সেলোনাকে হারাতে পারেনি লা পালমাস। দুদল এখন পর্যন্ত খেলেছে 77টি ম্যাচ। এর মধ্যে 49 জয়ে এগিয়ে আছে কাতালানরা। 20টি ম্যাচ জিতেছে পালমাস, 8 বার হয়েছে ড্র। এদিকে ইপিএলে ওয়েস্ট হ্যামের মুখোমুখি হবে আর্সেনাল। লিগে এখন পর্যন্ত টেবিলের রাজত্ব ধরে রেখে শিরোপার পথে ছুটছে লিভারপুল। সে সঙ্গে পাল্লা দিয়ে বেশ পিছিয়ে পড়েছে আর্সেনাল। 12 ম্যাচ খেলে 6 জয়ের বিপরীতে তারা হেরেছে 2 ম্যাচ, ড্র করেছে 4টিতে। শিরোপার স্বপ্ন ক্রমেই ফিকে হয়ে আসছে গানারদের। তবে আশা ছাড়ছেন না আর্তেতা। সবশেষ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে স্পোর্টিং লিসবনের বিপক্ষে 5-1 গোলের বড় জয় পেয়েছে গানাররা। সে ধারা ইপিএলে ওয়েস্ট হ্যাম ম্যাচেও ধরে রাখতে চায় আর্সেনাল। হোম কন্ডিশনে ম্যাচ জিতে ফিকে হয়ে আসা শিরোপার স্বপ্নটা বাঁচিয়ে রাখতে চায় মিকেল আর্তেতার দল। পারভিন আক্তার, সময় সংবাদ। এই ছিল খেলার সময়। এখনকার আয়োজনে সঙ্গেই থাকুন সময়ের।